বহুকাল আগে থেকে পণ্য বেচাকেনা আর বিনিময়ের প্রয়োজন থেকেই বাংলার গ্রাম অঞ্চলে শুরু হয় সাপ্তাহিক হাটের প্রচলন, যা আজও আমাদের গ্রামীণ ঐতিহ্যের এক অন্যতম অংশ। কালের বিবর্তনে সেই গ্রামীণ হাটগুলো হারিয়ে গেলেও আবহমান গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলে এখনো বসে সেই আগের মতোই গ্রামীণ হাট। এখনো সেই হাটে মেপে গরম গরম রুটির সাথে মিষ্টি ও ডাল সবজি, দুধের ছানা দিয়ে মাখন টানা, হাটেই তৈরি গরম গরম জিলাপি সহ মুখরোচক বিভিন্ন রকমের খাবার বিক্রি হয় আগের মতোই। যে হাটে এখনো ঝুম বৃষ্টি এলে বৃষ্টিকে উপেক্ষা করেই চলে হাটের কার্যক্রম। আজকের ভিডিওতে তেমন একটি গ্রামীণ হাটের গল্প শোনাবো, যে হাট আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে আপনার হারানো শৈশবে। আজকের ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। বাংলা 12 মাসের পালা বদলে এখন চলছে আষাঢ় মাস। বর্ষার আকাশটা যেন সেজেছে তার চিরচেনা রূপে। অন্যদিকে গ্রামের সাধারণ মানুষ অল্প জল থেকে মাছ ধরতে জাল ফেলেছে। আরও দেখা যায় অল্প পানিতে ছোট্ট বাঁধ তুলে সেচ দিয়ে পানি সরিয়ে মাছ ধরতে ব্যস্ত গ্রামের মানুষ। কেউ বা আবার হাটের পাশে ছোট নদীর অল্প জলে জাল ফেলছে মাছ ধরার আশায়। গ্রাম বাংলার নিত্যদিনের এই সকল আয়োজনের সাক্ষী হয়ে গ্রামের কাঁচা সড়ক ধরে আমাদের ছুটে চলা উদ্দেশ্য সেই হারানো দিনের গ্রামীণ হাট। এই একই পথ ধরে গ্রামের বয়োজ্যেষ্ঠ মানুষ সাপ্তাহিক হাটের দিনে ধীর গতিতে হাটে যায়। পাশ দিয়েই গায়ের বধূ তার পোষা গরু বাড়ি নিয়ে যেতে ব্যস্ত। অন্যদিকে গ্রামের বৃদ্ধ বয়সী নারী তার ছাগলের পাল নিয়ে মাঠে যাচ্ছে। পাশে আবার দুরন্ত শিশু ঘুড়ি উড়িয়ে আনন্দে মেতে উঠেছে। এমন বৈচিত্র্যময় দৃশ্য দেখে মনটা যেন জুড়িয়ে যায়। পক্ষান্তরে প্রকৃতিতে বৃষ্টি নামার আগমনী বার্তা। হঠাৎ করেই মেঘের কালো চাদরে ঢেকে গেল সুনীল আকাশ। বাতাসের বৈরী আচরণ জানিয়ে দিল প্রবল বৃষ্টি আর বেশি দূরে নয়। তাই বুঝি বৃষ্টি নামার আগেই গ্রামের মেঠো পথ ধরে রাখাল তার মহিষ নিয়ে দ্রুত বাড়ির পথে ফিরতে ব্যস্ত হয়ে উঠেছে। সুজলা সুফলা গ্রাম বাংলার প্রকৃতি এবং মেঠো পথে রাখালের মহিষ নিয়ে বাড়ি ফেরা, এই দুয়ে মিলে তৈরি হলো এক অপরূপ দৃশ্য। দমকা হাওয়ার দাপটে জনপদের সবুজ বৃক্ষগুলো দুলতে শুরু করলো। চারদিকে যেন নেমে এলো বর্ষার আগমনী তাণ্ডব। এই বৈরী আবহাওয়াকে উপেক্ষা করেই এই জনপদের সাধারণ মানুষ নিত্য প্রয়োজনের তাগিদে গ্রামের সরু পিচ ঢালা পথ ধরে যাচ্ছে গ্রামের হাটে। কেউ বা আবার বাজার শেষে লালমাটির পাহাড়ি পথ ধরে বাড়ি ফিরতে ব্যস্ত হয়ে উঠেছে। গ্রামের সেই পাকা রাস্তা ধরে দুটি যমজ শিশুর বাজার শেষে বাড়ি ফেরার দৃশ্য মনটাকে নাড়া দিয়ে যায়। তোমরা তো একেবারে ছোট মানুষ, তোমরা হাটে গেছিলা? কেনাকাটা কি তোমরা নিজেরা করছো? না, কে কিনে দিছে? আমাদের বাবা। আচ্ছা, তোমাদের আব্বা কিনে দিছে। এই যে তোমাদের দুইজনের চেহারা তো একই, ব্যাপার কি? আমরা যমজ তাই করি। দুইজনের যমজ ভাই? আচ্ছা, কে বড় কে ছোট? আমি বড়, ও ছোট। কয় মিনিটের বড় তুমি? আমি 5 মিনিটের। আচ্ছা, ও 5 মিনিট পরে। আচ্ছা, যাই হোক, দুইজন হচ্ছে একই মায়ের পেটের যমজ ভাই, 5 মিনিটের ছোট বড়। তোমরা কি স্কুলে যাও? জি জি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 5-এ। দুইজনেই 5-এ পড়ো? জি জি। আচ্ছা, এখানে যে হাট হয় এই সোমবারে, এই প্রত্যেক সোমবারে কি তোমরা হাটে আসো? জি। ও, বাড়ির কাছে হাট, তাই হাটে আসো। আকাশে ঘন কালো মেঘ, বৃষ্টি আসার প্রবল সম্ভাবনাকে উপেক্ষা করে এ জনপদের সাধারণ মানুষ পিচ ঢালা পথ ধরে সারি সারি গাছের পাশ দিয়ে লাঠি ভর করে হাটে যেতে ব্যস্ত। সেই একই পথেই কেউ বা আবার বাজার শেষে অটোতে চেপে বাড়ি ফিরছে। সাপ্তাহিক এই হাটের দিনে বৈচিত্র্যময় এমন নানান ধরনের চিত্র ধরা পড়ে গ্রাম বাংলার মাটির গন্ধে ভরা এই গ্রামীণ হাটগুলোতে। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও। আজকের এই ভিডিওতে যে হাটের গল্প শোনাবো সেই হাটের নাম শালগ্রামপুর হাট। দারিয়াপুর ইউনিয়ন পরিষদ লাগোয়া সখীপুর উপজেলার বহেরাতল ইউনিয়নে অবস্থিত এই হাট।
টাঙ্গাইল জেলার এই জনপদটি একেবারে গ্রামীণ পরিবেশে একটি হাট রয়েছে, যে হাটের নাম শালগ্রামপুর হাট। আজকের এই শালগ্রামপুর হাটের সকল কিছু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। আশা করি এই ভিডিওটি আপনার অনেক ভালো লাগবে। একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। হাটে ঢুকতেই ঝুম বৃষ্টি শুরু হলো। বৃষ্টির ছোঁয়ায় মুহূর্তের মধ্যেই হাটের পরিবেশ এক ভিন্ন রকম রূপ নিল। হাটে আসা দোকানদারগণ তাদের দোকানগুলোকে বৃষ্টি থেকে বাঁচাতে পলিথিন দিয়ে সুরক্ষা দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে। প্রতি সপ্তাহের একদিন এই সবুজ শ্যামল ছায়াবেষ্টিত মাটির গন্ধমাখা গ্রামীণ হাটটি অনুষ্ঠিত হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় আজ সোমবার হাটে উঠেছে দেশি বিদেশি নানান প্রজাতির মাছ। কিন্তু হঠাৎ নামা মুষলধারে বৃষ্টি যেন মাছ বিক্রেতাদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিল। এই ঝুম বৃষ্টিতে কেউ আশ্রয় নিয়েছে পলিথিন দিয়ে তৈরি করা ছাদের নিচে, কেউ বা আবার পলিথিন দিয়ে রেইনকোট বানিয়ে বৃষ্টির শীতল আবহাওয়াকে বরণ করে নিয়েছে। কোথাও আবার বৃষ্টিকে উপেক্ষা করেই চলছে মাছ কেনাবেচা। কোথাও আবার সবজির দোকানকে বৃষ্টির হাত থেকে রক্ষার্থে দোকানদার করে যাচ্ছে আপ্রাণ চেষ্টা। কেউ বা আবার বৃষ্টিকে উপেক্ষা করে বিক্রি করছে পাহাড়ি জনপদের মৌসুমি ফল আনারস। সেই বৃষ্টিতেই বাংলাদেশের জাতীয় ফল কাঁঠালের বিশাল সংগ্রহ গাড়িতে লোড করে নিয়ে যাওয়া হচ্ছে শহরের উদ্দেশ্যে। একটি বৃষ্টিস্নাত গ্রামীণ হাটের নানান রকমের রূপ ধরা পড়েছে আমাদের আজকের ভিডিওতে। যে সময়ে আমি এই হাটটিতে ঢুকলাম ঠিক সেই সময়টাতে ছিল বৃষ্টি। একেবারে বৃষ্টি স্নাত একটি গ্রামীণ হাটে আপনারা দেখতে পাচ্ছেন এই মৌসুমের আমাদের বাংলাদেশের জাতীয় ফল কাঁঠালের একটা বড় সংগ্রহ রয়েছে। এখানে বেশ কিছু কাঁঠাল গাড়িতে লোড করা হচ্ছে। এই গ্রামীণ জনপদ থেকে এই কাঁঠালগুলো চলে যাবে ঢাকার দিকে। এই জনপদে কাঁঠাল এবার চাষ হয়েছে কেমন? কাঁঠাল আছে প্রচুর, কিন্তু কাঁঠাল তো খায় না, কারণ দাম কম একবারে। দাম কম। আচ্ছা, কি খাবো? আজকের তো এই মাত্র বৃষ্টি এলো, এই যে এই কিছুক্ষণ আধা ঘন্টা আগে যে পরিস্থিতি দেশের আসাল মনে হয় কাঁঠাল ফালাইছে জায়গায় নেই, আর ঢাকা কি বানাবো একেবারে গরমে। মানে বৃষ্টি হলে একটু কাঁঠালটা বেশি চলে, বৃষ্টি এলে তো বেশি আর গরমের সময় খুব একটা চলে না। চলে না। এই বৃষ্টি স্নাত একটি গ্রামীণ হাটে বিক্রি হচ্ছে আনারস। আপনারা দেখতে পাচ্ছেন আমার এক ভাই, যিনি এই জনপদেরই একজন সাধারণ মানুষ, তিনি আনারস কিনে নিয়ে যাচ্ছেন। যেহেতু এখন বর্ষার সময়, আনারসের একেবারে পূর্ণ সিজন, তাই গ্রামীণ হাটগুলোতে আনারসের প্রচুর পরিমাণে যোগান দেখা যায়। এই যে বৃষ্টির মধ্যে আনারস বিক্রি করতেছেন, চলে কেমন? আলহামদুলিল্লাহ ভালোই চলছে। এই হাটে রেগুলার বিক্রি করেন? না, আমি আজকে প্রথম আসছি। আজকে প্রথম আসছেন, অভিজ্ঞতা কেমন? ভালোই আছে। ভালো আছে না? হাট সুন্দর আছে? হ্যাঁ, আচ্ছা, এই যে আনারসগুলো দেখতে পাইতেছি, এগুলো কত করে বিক্রি করতেছেন? 120 টাকা জোড়া বিক্রি করতেছি। 60 টাকা করে? হ্যাঁ। একটু দামাদামি করলে 5-10 টাকা কমে হয় নাকি? হ্যাঁ, আর কি 100 টাকা। আচ্ছা, একেবারে সুন্দর কালারের আনারস দেখতে পাচ্ছেন। আনারসগুলো কি গারো বাজারের না মধুপুরের? মধুপুরের আনারস। একেবারে বাংলাদেশের মধ্যে সবচেয়ে আনারসের যেটা বড় জায়গা বা আনারসের আতুর ঘর বা আনারসের রাজধানী যে যাই বলি না কেন, সেই মধুপুর থেকে কিন্তু নিয়ে আসা হয়েছে এখানে আনারস। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ভ্যানের মধ্যে ভর্তি করে কিন্তু আনারস নিয়ে আসা হয়েছে। এগুলো সব বিক্রি হয়ে যাবে এই গ্রামীণ হাটটিতে। ঠিক খানিক বাদেই বৃষ্টি থেমে গিয়ে প্রকৃতি ছড়িয়ে দিল রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। হাটে আসা এই জনপদের সাধারণ মানুষ চায়ের আড্ডায় মেতে উঠেছে। সারাদিনের সুখ দুঃখের বাণী বিনিময় যেন এখানেই। কাকারা কেমন আছেন আপনারা? এই যে হাটে আসার পরে এই যে একেবারে 4-5 জনে একটা মজমা করে বা একই সাথে বসে বন্ধু বান্ধব সবাই মিলে একসাথে চা খাওয়া, এটা আপনারা কেমন এনজয় করেন? খুব ফুর্তি লাগে। হ্যাঁ, খুব ফুর্তি। আচ্ছা, আমাদের খুব ফুর্তি যে চা খাইতেছি, গল্প করতেছি, নানান রকমের গল্প গুজব করতেছি। এই গ্রামগঞ্জের সাধারণ মানুষগুলো তারা একেবারে একসাথে হয়ে তাদের মনের যত কথা আছে সেগুলোকে বলে এবং চা স্টলে চা খায়। এটা আসলে একেবারে প্রাচীন ঐতিহ্য, এটা বাংলাদেশের একেবারে ভিতরের ঐতিহ্য। এটা আমি আশা করি আমাদের বাংলাদেশের মানুষ যতদিন রয়েছে ততদিন এই ঐতিহ্য বেঁচে থাকবে।
কেমন আছেন? ভালো আপনার দোকানে কয় রকমের দই আছে? আছে 3টা 4টা আচ্ছা, এগুলো কোনটা কত করে বিক্রি করতেছেন? 1.5 কেজি যেটা এটা 200 টাকা আর 3 পাউচ যেটা এটা 100 টাকা। আচ্ছা, এটা হচ্ছে 1.5 কেজির, এটা 200 টাকা বিক্রি করতেছেন। আর এই পাশে এটা হচ্ছে 3 পোয়া, মানে 1 কেজির কম, 1 কেজি কম এটা 200 টাকা, 100 টাকা। আচ্ছা, আর এই পাশে যে ছোটগুলো আছে এগুলা? জোড়া 50 টাকা বেশি, একটা 30 আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন একটি শীটের দোকান রয়েছে, যেখানে কয়েক রকমের শীট বিক্রি করছে আমার এক ভাই। যেখানে নানান রকমের শীট রয়েছে, আমরা শীটগুলো সম্বন্ধে ভাইয়ের কাছ থেকে জানবো, এগুলা কিভাবে বিক্রি করে সেটাও জানবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের এখানে কয় রকমের শীট আছে? এখানে আমার এখানে 60 আইটেমের শীট আছে। আচ্ছা আচ্ছা, এগুলা কোনটা কত করে বিক্রি করতেছেন? এটা আসলে মিক্স করি, এটা হলো মূলত নাম হলো শীট মিক্স। আচ্ছা আচ্ছা, শীট মিক্স তৈরি করেন আর কি, বিভিন্ন রকমের শীট দিয়ে একটা মিশ্রণ তৈরি করেন, তারপর সেগুলোকে একবারে বিক্রি করে দেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই যে মিক্স যেটা, এটা কত গ্রাম কত টাকা বিক্রি করেন? এটা আপনার টোটাল এখানে আমি তুকমা দানা দিছি 80 গ্রাম। জি। আর এখানে এটা হালিম দানা আছে, এটা হলো আপনার শরীরের রক্তটা ক্লিন করে পরিষ্কার করে রক্ত বাড়াতে সাহায্য করে। এটা হলো তাল মাখানা। জি। এটা আপনার পুরুষের আপনার যে বয়সের ছাপ আছে এটা কমায়, এছাড়াও আরো কিছু গোপন রোগ আছে এটার কাজ করে। আর এটা হলো তাল ঠিসি, আর এটা হলো কাতিলাগাম নামক গাছ থেকে এই গামটা হয়। এটা আপনার প্রস্রাবটা যদি জ্বালাপোড়া হয় এটার জন্য কাজ করে। এটা হলো সাদা তিল, এটা হলো হাত পা জ্বালাপোড়ার জন্য কাজ করে। এটার মধ্যে সাধারণ ক্যালসিয়ামের থেকে 9 গুণ বেশি ক্যালসিয়াম আছে। এটা লুইসুপগুলের ভুসি, যাদের পায়খানাটা কষা এটার জন্য কাজ করে, মূলত পায়খানা প্রস্তাব এটার জন্য, এটা সবাই জানে। লুইসুপগুলের ভুসি, এটা যদি 50% কাজ করে, এটা করে 100% কাজ, এটা লুইসুপগুল দানা। আচ্ছা এই টোটাল 60টা আইটেম, এখানে 160 গ্রাম আছে। আচ্ছা। 160 গ্রাম এই শীট মিক্স আমি বিক্রি করি 100 টাকা। একেবারে গ্রামীণ পরিবেশে কিন্তু রুটির সাথে মিষ্টি এবং ডাউল রুটি, হ্যাঁ। আচ্ছা, গ্রামের সাধারণ মানুষ সারাদিনের ক্লান্তি ভুলে যায় এই রুটির সাথে মিষ্টি অথবা ঝাল যে সবজি অথবা ডালের সাথে। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে কিছু মানুষ যারা হচ্ছে একেবারে স্বমহিমায় খাচ্ছে। আর আমরাও কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে এই ধরনের দোকানে ঢুকি এবং খেতে ভালোবাসি। আমি আমার আগের ভিডিওতে তক্তারচালা হাটের একটি ভিডিওতে আমি নিজেও গিয়ে খেয়েছি এই মিষ্টি এবং রুটি। এই হাটটিতেও কিন্তু রয়েছে ঠিক তেমনই একটি দোকান। আর যিনি এগুলো বানাচ্ছেন তিনি কিন্তু অনেক পুরাতন এই ব্যবসায়ে, আমি কিছুটা হলেও তাকে চিনি। কেমন আছেন আপনি? ভালো আছেন? আছি ভালো। কতদিন যাবত এটা যিনি করতেছেন? আর এটা 20-25 বছর। 20-25 বছর। আচ্ছা, এই হাটটাতে কতদিন যাবত আছেন? এটা অনেক পুরানা হাট। পুরানা হাট, হ্যাঁ। আচ্ছা, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে একেবারে বটবৃক্ষের নিচে গ্রামীণ পরিবেশে বিক্রি হচ্ছে এই রুটির সাথে মিষ্টি। এই হাটটাতে আমি এবছর আসলাম প্রায় 20 বছর পরে। আমি অনেক ছোটবেলাতে এখানে খেয়েছি অনেক, এখনো সেই একই পরিবেশে সেই একই মানুষগুলো কিন্তু কাজ করে যাচ্ছে। এই যে জিলাপি তৈরি করা হচ্ছে, একেবারে তেলে ভাজা জিলাপি, খুব সুন্দর করে ভাজা হচ্ছে। আর এই পাশটাতে কিন্তু সেগুলো বিক্রি করছে আমার আরো এক চাচা। চাচা, জিলাপি আজকে কত করে বিক্রি করতেছেন? 160 160, হ্যাঁ। আপনাদের এখানে কি গুড়ের জিলাপিও আছে? আচ্ছা, গুড়ের এটা কত বিক্রি করতেছেন? 180 টাকা, আবার 60 টাকা। আচ্ছা, ওই প্রায় একই দাম আর কি, তাই না? এই দোকানটির পাশে কিন্তু আরো একটি দোকান রয়েছে, যে দোকানেও জিলাপি বানানো হচ্ছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে জিলাপি বানাচ্ছে আমার এক চাচা। আর এই পাশে আরেকজন কিন্তু জিলাপি সুন্দর করে প্রসেস করে বিক্রির জন্য রেডি করছেন, দেখতে পাচ্ছেন। আবার সেই জিলাপিগুলো একেবারে তাৎক্ষণিক বিক্রি হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে ওনারাও হচ্ছে কিনে নিয়ে গেল এই হাট থেকে জিলাপি। ভাই, চলে কেমন এই হাটটাতে জিলাপি? ভালো চলে। আচ্ছা, এই পাহাড় জনপদের মানুষ খুব পছন্দ করে জিলাপি। আচ্ছা, প্রত্যেকটা গ্রামীণ হাটেই কিন্তু একেবারে প্রাচীনতম কিছু জিনিস পাওয়া যায় বা পুরনো কিছু জিনিস পাওয়া যায়। ঠিক এই শালগারামপুর হাটটিতেও কিন্তু আমরা পেয়ে গেলাম খুব সুন্দর একটা জিনিস। দেখতে পাচ্ছেন রয়েছে ছানা, যেখানে ছানা দিয়ে টানা তৈরি করা হয়, খুব সুন্দর লাগছে দেখতে। কেমন আছেন? ভালো। এই যে আপনি যে টানাগুলো নিয়ে আসছেন, মূলত এগুলো কি দিয়ে তৈরি করছেন? দুধ আর চিনি। দুধ, চিনি, এখানে কোনো আটা টাটা দেন নাই? আর সামান্য রোজা সামান্য কিছু পরিমাণ আটা আছে না? আচ্ছা, এগুলো কেজি কত করে বিক্রি করতেছেন? 100 টাকা। দাম তো কমই আছে। খাই তো ভালো, খাই তো। আচ্ছা আচ্ছা, না খেতে হবে না। খাই তো, খাই তো। আচ্ছা।
সুপ্রিয় ভিউয়ার্স, আসলে উনি দোকানে আসাতে আমাকে একটু খেতে ই করতেছেন যে এটা কেমন লাগে একটু খেতে জানাবো আর কি। আমি খেলাম, না স্বাদ ঠিক আছে, সুন্দর। উনি বলেছেন যে দুধ, চিনি এবং অল্প কিছু ময়দা ব্যবহার করে এটা তৈরি করা হয়। আমি যে খেলাম এখানে কিন্তু দুধের একটা গ্রান আছে, ভালোই লাগছে সব মিলিয়ে। আপনার টানা তো আমি খাইলাম, খুব ভালো খেতে, খুব সুস্বাদু এবং দুধের ফ্লেভারটাও আছে সুন্দর। মাত্র 100 টাকা কেজি দরে কিন্তু এগুলো বিক্রি করা হয়ে থাকে এই গ্রামের হাটগুলোতে। আর এই হাটগুলোতে একেবারে গ্রামের সহজ সরল মানুষ যারা রয়েছেন তারাই কিন্তু কিনে নিয়ে যায়। আর এই আমার বাম পাশে যাকে দেখতে পাচ্ছেন এই ভাই কিন্তু আমার পরিচিত, এটা হচ্ছে লিটন ভাই। এম রাইট? লিটন ভাই না? আচ্ছা, লিটন ভাই দেখতে পাচ্ছেন যে লিটন ভাই হাটে চলে এসেছে। আসলে ওনার বাসায় এখান থেকে অনেক দূরে, রতনগঞ্জে। উনি শালগ্রামপুর হাটে আসছে। লিটন ভাই এক সময় খুবই ভালো ফুটবল খেলতো, যদিও এখন অবসরে চলে গিয়েছেন, এখন আর খেলে না। ভাই এই যে টানা এগুলো কি খাইছেন আপনি কখনো? ভালো খাইতে ভালোই লাগে না? আচ্ছা, চাচারা কিন্তু খুবই রসিক মানুষ। আমি চলে এসেছি, আমার সাথে কিন্তু শুরু করে দিয়েছে হাসি ঠাট্টা। বিশেষ করে আমার এই চাচা রয়েছে, চাচার দোকানে দেখতে পাচ্ছি যে একেবারে নানান ধরনের মুখরোচক খাবার রয়েছে। আর সেই সাথে চাচা খেয়ে নিল পান। ভোজন রসিক মানুষটা কিন্তু পান খেয়ে থাকে। আমার চাচা একজন ভোজন রসিক মানুষ, সেই সাথে খুব রসের মানুষ। চাচা আসলে অনেক কিছু নিয়ে এসেছে, আমরা একটু জানতে চাই চাচারা এখানে যা যা রয়েছে এগুলা কতদিন থেকে বিক্রি করে বা কি আসে বিষয়। কাকা, এই ব্যবসাটা কতদিন যাবত করতেছেন? এই ব্যবসাটা চাষা করতেছি আমার 40 বছর হবো। আচ্ছা, তো এই হাটটাতেই করতেছেন 40 বছর যাবত? আচ্ছা, তো এখন এগুলো চলে কেমন কাকা? চল না, এখন চল না মেশিন, কি কয়? এই যে আমার আরো এক চাচা চলে এসেছে এগুলা কেনার জন্য। আসলে ওনারা আগে যেইভাবে বিক্রি করতো হয়তো এখন ওইরকম চাহিদা নেই বললেই ওনারা বলতেছে চলে না। প্রত্যেকটা গ্রামীণ হাটে কিন্তু অতি প্রাচীনতম একটি পেশা রয়েছে, যেটি আমরা দেখতে পাই। কেউ এই দোকানটিকে শিলের দোকান বলে ডাকে, কেউ বা নাপিত, কিন্তু আমি খুবই ভালোবেসে তাদেরকে নরসুন্দরের দোকান বলে ডাকি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন নরসুন্দর কাজ করছেন আমার এক চাচাকে। খুবই সুন্দর লাগছে, একেবারে বটবৃক্ষের ছায়ায় কাজ হচ্ছে। আসুন আমরা একটু কথা বলি। কেমন আছেন কাকা? আছে ভালো। এই যে কাজটা করতেছেন কাকা, এই কত বছর যাবত এই হাটে কাজ করেন? 50 বছর ধরে করতেছি। এই হাটে 50 বছর যাবত? এই হাটের বয়সটা কত হইতে পারে? তা তো না, আমি কাজ করতেছি 50 বছর ধরে, তাই বললাম নাকি। মাশাআল্লাহ, তাহলে তো অনেক সময় দেখা যায়। আচ্ছা কাকা, এই যে আপনি আগেও কাজ করতেন, 40-50 বছর থেকে এই হাটে কাজ করছেন, তো আজ থেকে 30-40 বছর আগে কাজের মানটা কেমন ছিল আর এখন কেমন পাচ্ছেন, মানে টাকাটা কেমন নিচ্ছেন? আগে চাই গিয়ে আছে, হ্যাঁ ভালোই আছে। আগে থেকে টাকা বেশি পান? কাজটা কি কাকা কমে গেছে? কাজটা মোটামুটি কমছে এখন আর কি। একেবারে প্রাচীনতম একটি পেশা, যে পেশার নাম হচ্ছে কামারের পেশা। এখনো কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন গ্রামীণ হাটগুলোতে এরকম পেশার দোকানগুলো দেখা যায়। যদিও শহরাঞ্চলে এগুলো একটু ভিন্নভাবে পাওয়া যায়, কিন্তু গ্রাম অঞ্চলে একেবারেই সেই পুরনো ভাবেই হচ্ছে কাজ করে যাচ্ছে এই কামারেরা। তো এই শালগ্রামপুর হাটেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একজন ভাই রয়েছেন যিনি কাজ করে যাচ্ছেন। কেমন আছেন? আপনি কত বছর যাবত এই কাজটা করেন? 15-20 বছর। ভালো একটা সময়। তো এই হাটটাতে আসেন কতদিন যাবত? আর এই 15-20 বছর ধরে যখন থেকে কাজ করেন এই হাট থেকে কাজ করে আসছেন, তো আজ থেকে 10-15 বছর আগে যে কাজ করতেন তখন কাজটা কেমন ছিল আর এখন কেমন? আর আগে তখন কেমন টাকা নিতেন, এখন কেমন নেন? আগে কাছের দাঁড়গাড়ায় দাম 5 টাকা, কাছের দাঁড়গাড়ায় 50 টাকা। আচ্ছা, আগের চাইতে এখন কাজটা বাড়ছে না কমছে? দাম বাড়ছে, কাজ কেমন হয়েছে? কাজ কাম কম। আচ্ছা, মানে কাম নাই। টাকা বাড়ছে কাজে, কিন্তু কাজের পরিমাণটা কমে গেছে আর কি। একবার কত বড় শোল, একেবারে গজারের মতো লাগছে দেখতে, যদিও শোল মাছ এবং গজার মাছ দুই প্রজাতির মাছ। সেই সাথে আমার আরো এক চাচা কিন্তু একেবারে গ্রাম থেকে ধরে নিয়ে আসলো আরো কিছু মাছ। আচ্ছা, এখানে যে মাছগুলো রয়েছে আসলে এগুলোর দাম সম্বন্ধে একটু জানাতে চেষ্টা করি। ভাই, এখানে যে মাছগুলো আছে এগুলো আপনি একটা করে কত করে বিক্রি করবেন? নিয়ত তো আসলে না, কিন্তু অত তো পাওয়া যাবে না। চাচ্ছেন কত আপনি? এটা 1500 আর এটা 1200। আচ্ছা, এটার ওজন কতটুকু হবে? এটা 2 কেজি হবো। 2 কেজি, হ্যাঁ। আর এটা 1.5 কেজি মতো হতে পারে।
আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে যে মাছ এগুলো কিন্তু আসলে খুবই বড় বড় মাছ। এখানে মানে এত বড় মাছ এখন গ্রামগঞ্জে দেখাই যায় না। এখানে যে মানুষগুলো রয়েছেন আসুন একটু তাদের সাথে কথা বলি। আচ্ছা ভাই, এই যে আপনারা এত বড় শোল মাছ দেখলেন, এখন কি গ্রামগঞ্জে এত বড় শোল দেখা যায়? খুবই কম দেখা যায়, তাই না? আচ্ছা, যাই হোক, এখানে আমার এক চাচা মাছ নিয়ে আসছে, ভাগ দিয়েছেন, অলরেডি বিক্রিও করে ফেলছেন। কত? 200 টাকা বিক্রি করলেন? ছোট ছোট এগুলো কত করে বিক্রি করতেছেন? 50 টাকা ভাগ। আচ্ছা, এখনো এই গ্রামগঞ্জে 50 টাকায় মাছ পাওয়া যায়? সব জায়গায় কিন্তু পাওয়া যায় না এটা। 50 টাকায় কোনো মাছ নাই হাটে গেলে, কিন্তু এই হাটে 50 টাকায় কিন্তু আপনারা মাছ পেয়ে যাবেন। সেই সাথে ঠিক এই পাশটাতে আরো রয়েছে প্রচুর পরিমাণে নদীর মাছ। ভাই কেমন আছেন? কাল কেমন হইলো আপনারা দেখছি না? তক্তা চালা হাটে? ঠিক আছে। সুপ্রিয় ভিউয়ার্স, আমার এই ভাই কিন্তু বিভিন্ন হাটে এই মাছ বিক্রি করে থাকেন। আজকেও এই শালগ্রামপুরের একেবারে গ্রামীণ হাটে নিয়ে আসছে। আজকে ভাইয়ের বেচা কিনে মনে হচ্ছে যে ভালো হয়েছে না ভাই? ভাই আজকে অনেক টাকা পয়সা লেনদেন করছেন দেখা যায়। আজকে ভাই এটা কত করে দিচ্ছেন? আজকে এটা 240, ওইটা 260। আচ্ছা, আজকে যে চাপিলাগুলো বড় বড় তো ভালো আছে। আচ্ছা, এই যে ভাইয়ের এই দোকানে এগুলো কত করে? কেজি 260। আচ্ছা, কাচকি আছে, মিশ্রণ আছে, বিভিন্ন আছে। আচ্ছা, একেবারে গ্রাম থেকে উঠে আসা কিছু মাছও কিন্তু এখানে দেখা যাচ্ছে। এই যে ট্যাংরা মাছগুলো এগুলো কত করে দিচ্ছেন আজকে? 500 টাকা ভাগা ব্যস্ত আছে। এক ভাগে 1 কেজি হবে? 1 কেজি 100 বার হবে। 1 কেজি 100 গ্রাম হবে, মানে 1 কেজি বেশি আছে। 1 কেজি হবে ধরুন। আচ্ছা আচ্ছা, 1 কেজি মোটামুটি 1 কেজির মতো ভাগ হবে প্রত্যেকটাতে। উনি 500 টাকা চাচ্ছে, হয়তো একটু দামাদামি করে বা একটু কম বেশি করে বিক্রি করে দেবেন আর কি। নাম দিয়ে দিবেন যে অমুক ব্যস্ত। এই আর কি। যাই হোক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভাইয়ের এগুলো কত করে বিক্রি করতেছেন আজকে? কেজি বেচা 240 টাকা 200 টাকা। আচ্ছা, 240 থেকে 200 টাকা। মাছগুলো কিন্তু একেবারে সুন্দর লাগছে খুব দেখতে, বড় বড় চান্দা মাছ না? এটা লম্বা সামটা। লম্বা চান্দা আর কি। এবার সেইটা কত দিচ্ছেন? পাবদা কত? কেজি 300 টাকা বেচতেছে। আচ্ছা, মাছগুলো ভালো বড় বড় আছে। ভাই 450 টাকা ব্যস্ত আছি। 450, দাম কমই আছে তাইলে। একেবারে গ্রাম থেকে উঠে আসা মাছগুলো মাত্র 450 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এই গ্রামীণ হাটটিতে। মাছটাতে কিন্তু খুবই ভালো আমিষের চাহিদা পূরণ হয় আমাদের শরীরে। ভাই এটা কেজি কত করে বিক্রি করতেছেন? 400, একেবারে কম দাম। একেবারে নদী থেকে উঠে আসা মাছগুলো কিন্তু এই হাটে পাওয়া যাচ্ছে। সেই সাথে আরও সমুদ্রেরও কিছু মাছ পাওয়া যাচ্ছে, যেমন হচ্ছে লোনা ইলিশ, যেগুলো বিক্রি হচ্ছে এই হাটেতে। আমরা এই মুহূর্তে চলে এসেছি একটি দোকানে যেখানে ইলিশ বিক্রি হচ্ছে, কিন্তু এটা কেউ বলে লোনা ইলিশ, কেউ বলে কাটা ইলিশ। কাকা কেমন আছেন? এই যে মাছগুলো এগুলো কত করে বিক্রি করতেছেন? কেজি কত করে? 700 800 7 থেকে 800 টাকা। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন রয়েছে একেবারে কাটা ইলিশ, এগুলো 7 থেকে 800 টাকা ধরে বিক্রি হচ্ছে এই হাটেতে। সেই সাথে আরো কিন্তু বিভিন্ন রকমের মাছ রয়েছে আরো একটি দোকানে। আসলে গ্রামীণ পরিবেশের প্রত্যেকটা হাটে একেবারে খোলা পরিবেশে বিভিন্ন রকমের মাছ বিক্রি হয়ে থাকে। ঐতিহ্যবাহী এই শালগ্রামপুর হাটটিও কিন্তু তার ব্যতিক্রম নয়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার এক ভাই, যিনি হচ্ছে ঝালমুড়ি খাচ্ছেন, আর এই ঝালমুড়িটা তৈরি করেছেন হচ্ছে আমার এই ভাই। আসুন আগে জানবো যিনি খাচ্ছেন তার কাছ থেকে। ভাই কেমন আছেন? এই যে ঝালমুড়ি খাচ্ছেন একেবারে খোলা পরিবেশে বসে, কেমন ভাই ঝালমুড়িটা? অসাধারণ, খুব চমৎকার। আচ্ছা, এই হাটে খুব জনপ্রিয় মনে হচ্ছে উনি। সুন্দর মুড়ি বানায়, যারা খেতে চান তারা অবশ্যই এখানে আসবেন শালগ্রামপুর বাজারে। প্রতি সোমবার দিন উনি আসেন, অবশ্যই একবার টেস্ট করবেন। আচ্ছা ঠিক আছে। ভাই কেমন আছেন? ভালো ভাই, ভালো এই যে কাস্টমার তো আপনার প্রশংসা করে দিছে, ভালো বানাচ্ছেন বলেই প্রশংসা করছে। এই যে যে পেশাটার সাথে আছেন, এখানে কত বছর যাবত আপনি এটা করতেছেন? এখানে বেচা যায় মোটামুটি ভালো 8-9 বছর ধরে। 8-9 বছর যাবত না? তো ভালোই খাচ্ছে মানুষ। হ্যাঁ, মোটামুটি। আচ্ছা, এখানে কি কি আপনি বিক্রি করতেছেন মূলত? চটপটি, ফুচকা, ঝালমুড়ি, আচ্ছা, চটপটি, ফুচকা, ঝালমুড়ি। আচ্ছা এইটুকু গাড়ি। আচ্ছা, এই দোকানটিতে আসলেই খুবই ভিড় রয়েছে। এই পাশে দেখতে পাচ্ছি আমার আরো 2 ভাই রয়েছে যারা খাওয়ার জন্য অলরেডি চলে এসেছে। গ্রামগঞ্জের প্রত্যেকটা হাটে এরকম খুব সুন্দর সুন্দর দোকান থাকে, এই হাটেও তার ব্যতিক্রম নয়। গ্রামগঞ্জের প্রত্যেকটা হাটে তরকারির স্বাদকে আরো বেশি বাড়িয়ে দিতে কিন্তু তেলের জুড়ি নেই। দেখতে পাচ্ছেন আমার এক ভাই রয়েছে, যিনি হচ্ছে তেল ঢালছেন একটি কাগজের ভেতরে। এই তেলগুলো কিন্তু গ্রামগঞ্জের হাটে খুবই জনপ্রিয়। এখানে বিক্রি হচ্ছে
একেবারে সুন্দরভাবে গ্রামীণ পরিবেশে বিক্রি হচ্ছে। এই যে দেখলাম যে আপনি তেল ঢাললেন, সরিষার তেল। আপনার এখানে কি কি তেল আছে মূলত? এটা ভাই খাঁটি সর্ষের তেল আছে, দেশি সর্ষের তেল আর সয়াবিন আছে। আচ্ছা আচ্ছা, এই যে সরিষাটা আজকে কত করে বিক্রি করতেছেন? ব্যস্ত আছে 210 টাকা, পাইকারি দিচ্ছে 200 টাকা। আচ্ছা আচ্ছা, খুচরাতে 10, পাইকারিতে 200 টাকা। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই জনপদের কিছু সাধারণ মানুষ যারা হচ্ছে তেল নিয়ে আসছে, আর ও পাশেও আমার ভাই কিন্তু প্রচুর পরিমাণে তেল নিয়ে আসছে। আমি কিছুক্ষণ পরে দেখাতে চাই, আর আমরা একটু কথা বলতে চাই আমাদের এই যে চাচাদের সাথে। আসসালামু আলাইকুম চাচারা, কেমন আছেন? এই যে গ্রামগঞ্জের একেবারে প্রত্যন্ত অঞ্চলে একেবারে খোলাভাবে তেল বিক্রি হয়, আসলে এই তেলগুলা আমরা নিয়ে তো বাড়িতে তরকারিতে ব্যবহার করি রান্নার জন্য। তো এগুলা আপনারা যে খান সরিষার তেল, এটা খেয়ে কেমন স্বাচ্ছন্দ্য বোধ করেন? ভালো, অন্যান্য তেলের সাথে এটা ভালো খুবই। মানে অন্যান্য তেলের থেকে সরিষাটা বেশি ভালো। সরষেটার ভালো। আর এটা খাড়ি বালের তেল লাগে, আচ্ছা, এই যে দোকানটা আসছি একেবারে খাঁটি। খাঁটি তেল। আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ও পাশে একেবারে অনেকগুলা তেল কিন্তু রেখে দেওয়া আছে। তার মানে বোঝাই যাচ্ছে এই জনপদের সাধারণ মানুষ এই দোকানটাকে অনেক বেশি ভালোবাসেন। অনেক ভালোবাসেন বলে ইনি প্রত্যেক দিন এত তেল বিক্রি করতে পারেন। আল্লাহ যথেষ্ট করতে পারে। একেবারে গ্রামীণ পরিবেশের একটি হাট এই শালগ্রামপুর হাট। এই হাট থেকে বিভিন্ন রকমের ভিডিও চিত্র এবং সেই সাথে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনার মন ছুঁয়ে গিয়েছে। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে নতুন কোনো জায়গা থেকে। সেই পর্যন্ত আপনার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।